দারুণ ভাই, এটা কার বাসা? এটা কার বাসা মানে? আর আপনি কার বাসাতে আইছেন? এটা হলো আমাদের স্বপ্না ম্যাডামের বাসা। শবনম ম্যাডাম? এই দেখো তো, ইনি কি শবনম ম্যাডাম? এই ছবিটা কি অনেক আগের ছবি? অনেক আগের ছবি, কিন্তু আপনি কোন তো এটা শবনম ম্যাডাম কিনা? ও, স্বপ্না ম্যাডামের মতোই তো মনে হইতাছে। পাইছি, আমার মারে আমি খুঁজে পাইছি। বিশ্বাস করেন দারোয়ান ভাই, আজ 15 দিন ঢাকা শহরের প্রত্যেকটা অলি গলিতে, প্রত্যেকটা বাড়িতে সবার কাছে জিগাইতেছে আমার মায়ের কেউ চেনে নাই, আমি পাই নাই। ছোটবেলায় আমার মায় আমার গ্রামে রেখে চলে আসছে। গ্রামের লোকজন আমার কইতো, মানে তোর মায় ঢাকা শহরে থাকে। আমি সেই থেকে প্রত্যেক বছর টাকা জমাইয়ে ঢাকা শহরে আসি আমার মায়ের খুঁজতে, পাই নাই। প্রত্যেক বছর মায়ের মুখটা দেখার আশা করে ঢাকা শহরে আসি, আর হতাশ হয়ে ফিরে যাই। আজকে আমি চলে যাচ্ছিলাম, যাওয়ার মধ্যে মনে হলো এই বাড়িটা একবার চাই। আমার কি ভাগ্য দেখছেন, এই বাড়িতে আইছি, আসার পরে জানলাম এইটা আমার মায়ের বাসা, আমার মা এইখানে থাকে। দারুণ ভাই, আমি আমার মায়ের পাইছি, আমার মা একটু ডাক দেন না, একটু ডাক দেন আমার মায়ের। আওতাবাজি করার জায়গা পাও না না? আর আমরা সারা জীবন জানি যে আমাকে ম্যাডাম নিঃসন্তান, আর করতে গায়ে তুমি বলে যে আমাকে ম্যাডাম তোমার মা, এই কথা আমাকে বিশ্বাস করতে হইব মিয়া। আজলামি করতে জায়গা পাও না না? যাও ভাগো ভাগো, গিয়ে সোজা রাস্তা মাপো, নইলে কিন্তু ধাক্কা দিয়ে গেটের বাইরে করে দেবো। দারুণ বাজি ভাওতাবাজি করতেছি না। আমার মা ছোটবেলা আমার খুব আদর যত্ন করে লালন পালন করছে। আবার মিথ্যা কথা কইতাছো না? আবার মিথ্যা কথা কইতাছো? এই লাঠিটা দেখছো? এই লাঠিটা দিয়ে একটা বাড়ি দেবো, মাথাটা ফাটাই দেবো। যাও কিন্তু ভাগো। আমি মিথ্যা কথা কইতেছি? তাহলে আপনি একবার যে আপনার ম্যাডাম রেখলাম কদমতলি থেকে আপনার বলা মানি গাইছে, দেখবেন আমার নামটা শোনা মাত্র মা ছুটে ছুটে আসবে, জান না? আর যদি না আসে? না আসে লাঠি, আপনার লাঠি দিয়ে একবারই দিয়ে আমার মাথা দুই ভাগ করতে পারেন, কিচ্ছু খবর না। আমি চুপচাপ হেরে দাঁড়ায় থাকবো, সকালে মরে যাবো ওই জায়গা, তবু আপনার কিছু খবর না। আচ্ছা ঠিক আছে, সোজা হয়ে এখানে দাঁড়ায় থাকবেন, কোনো দিকে যাবেন না। আমি যাইতেছি ভিতরে। শুনেন, স্বপ্না ম্যাডাম রে তো আপনি ছিলেন না? স্বপ্না ম্যাডাম রে অত্র এলাকার মানুষেরা বাঘের মতো ভয় পায়। যদি মিথ্যা কথা কইয়া থাকছেন না, তাহলে আমার আর কিছু করা লাগবে না। স্বপ্না ম্যাডামে আপনারা সাইজ করে দিব। সোজা এখানে খালি থাকেন, আমি ভিতর থেকে আইতেছি। জয়া, কাশিম সাহেবকে ফোন করে বলে দিই আমাদের রামপুরা টেন্ডারের জন্য কোনো হাতছাড়া না। যদি হাতছাড়া হয় তাহলে কাশিম সাহেবকে তার পরিবারের ভুলে যেতে। ঠিক আছে মা, আমি এক্ষুনি ফোন দিয়ে বলে দিচ্ছি। ম্যাডাম, কদমতলী গ্রাম থেকে মানিক নামের একটা ছেলে আছে, সে বলতেছে আপনি নাকি তার মা। মানিক? কদমতলী? জি ম্যাডাম। মা, তুমি তো বলেছিলে তোমার কোনো সন্তান নেই, তাহলে কোথা থেকে কোন ছেলে এসে তোমাকে